আবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বয়েজ হোস্টেল নিয়ে বিতর্ক। পরিসংখ্যান থেকে জানা যায় 1953 সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বয়েজ হোস্টেল গঠন করা রেজুলেশন পাস হয়। 1961 সালে সেটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবাংলায় যতগুলি হোস্টেল রয়েছে সবগুলি একই ধাঁচের হোস্টেল নির্মাণ করা হয়েছিল। দেখে মনে হতো একই কারিগর দিয়ে তৈরি করা। 2015 সালে যখন অনিল ভুইমালি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে জয়েন করেন, সেই সময় রায়গঞ্জ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছিল এই প্রতিষ্ঠান। সেই সময় 2015 সালে একটি হোস্টেল প্রতিষ্ঠিত হয় বলে লেটার লাগিয়েছিলেন তৎকালীন উপাচার্য অনিল ভুইমালি। এই বিষয়টিকে নিয়ে ঝড় উঠেছে বিতর্কের। তবে কি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যে ঐতিহ্য বহন করে চলেছে এই প্রাচীন হোস্টেলটি, সেটাকে মুছে ফেলার চেষ্টা করছেন, নাকি সরকারকে খুশি করতে চেয়েছিলেন? যেহেতু আমরা সকলেই জানি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এই অনিল ভুইমালি। এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এক্ষেত্রে বিরোধী দলের নেতা তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত কি বলছেন শুনুন। রায়গঞ্জ ইউনিভার্সিটি যে ছাত্রাবাস রয়েছে হোস্টেল, সেটা 1953 সালে রেজুলেশন পাস হয়েছিল, 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বয়েজ হোস্টেল, এবং সেটা বর্তমানে অনিল ভুইমালি যখন 2015 সালে এখানকার ভিসি ছিলেন, তিনি সেটাকে অ্যাবলিস্ট করে দিয়ে 2015 সাল বলে তিনি ওখানে লিখে রেখেছেন। কি বলবেন এই ব্যাপারে? পাগলের পাগল শিক্ষা বসে চালাতে আসে বাঙালি করে আর চুরি চামারি করে চলছে সারা পশ্চিমবাংলা সেটাতে। আমাদের ইউনিভার্সিটি একই হবে। উনি যিনি চলে গিয়ে যার নাম বলছেন আপনি, ওনার সঙ্গে অনেক রিপোর্ট আছে। উনি চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্নীতি যুক্ত আছে সমস্ত। উনি যেটা করে থাকে একটা বেআইনি কাজ করেছে। 1961 সালে বয়েজ হোস্টেল প্রস্তুত হয়েছে। এই হোস্টেলে একসময় প্রধানত আমাদের রায়গঞ্জ সাংসদ নিরঞ্জন দাস থাকতেন, কোনো সময় সুবোধমে থাকতেন, অনেকে থাকতেন এখানে। এবং আজকে সেই 61 সালের প্রতিষ্ঠিত বয়েজ হোস্টেলকে মুছিয়ে ফেলে 2015 সাল করে থাকেন কুমারী সাহেব। অত্যন্ত নিন্দনীয় পুরনো জিনিস থেকে মুছে দিয়ে উনি করেছেন। এত বড় হোস্টেল করতে পারতেন। ওনার একটা উদ্দেশ্য আছে, ভবিষ্যৎ আছে। উদ্দেশ্য ছাড়া এখানে আসলেন, অনেক কিছু কামিয়ে গেছেন, অনেক বিরোধী করে গেছেন। তার ফলস্বরূপ রায়গঞ্জ ইউনিভার্সিটির মান ওনার জন্য পিছিয়ে নেমে গেছে। এটা আমরা মনে করি সত্যি হয়ে থাকে। এটা একটা বিহিত হওয়া দরকার। আমরা মনে করি ছাত্ররা, পুরনো দিনের ছাত্ররা এগিয়ে আসা উচিত এই ব্যাপারে। কেননা এটা অতীত দিনের জিনিস, 1961 সালের ঘটনা, এটাকে মুছে দিয়ে 2015 সাল করা অত্যন্ত ব্যতীত দ্বারা জিনিসটা থাকলে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। কিন্তু আমার মনে করি এগিয়ে আসা উচিত এই ব্যাপারে। বলেছিলেন যে সিবিআই হচ্ছে বিজেপির পোষা এজেন্সি, তার উপরে ভরসা করে আজকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন যে সিবিআই যেটা রিপোর্ট দেবে সেটাই ফাইনাল, কিন্তু অথচ 30 দিন হয়ে গেল সিবিআই রিপোর্ট দিচ্ছে না। মুখ্যমন্ত্রী একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী, একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী, উনি মিছিল করছেন জাস্টিস, উই ওয়ান জাস্টিস। উনি মিছিল করছেন, তার মন্ত্রী শপথ করে মিছিল করছেন উই ওয়ান জাস্টিস। তার বিরুদ্ধে বলছে উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী। লোক আসে, ওনার কারবার থেকে লোক আসে, জন্যই আসল যারা আসামি তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আজকে এটা একটা ঘটনা, কামদুনির মতো একটা বিশেষ ঘটনায় আসামি কামদানির মতন একটা বিশেষ ঘটনায় আসামের একটা তৃণমূল কংগ্রেস করতেন বলে পার হয়ে গেল। এটাও তাই, তৃণমূল কংগ্রেস করছেন সবাই, এবং তারা যেটা পার পাচ্ছে তাদের আড়াল দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ এবার জনগণের জনদরবার, জনগণ, আম জনতা আন্দোলন করছে সারা বাংলায়, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে। কোনো দলমত নির্বিশেষে সবাই আন্দোলন করছে। জাস্টিস ফর আর্জিকর, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান আজকে শিশুর থেকে আরম্ভ করে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত মানুষ রাস্তা নেমেছে। এবার আটকাতে পারবে না মমতা ব্যানার্জি। অধ্যাপক দেবাশিস দাস, অধ্যাপক বাবুলাল বালা তারাও এই বিষয়টি নিয়ে রীতিমতন আপসেট। তারাও সমালোচনা করেছেন এই বিষয়টি নিয়ে, তাদের বক্তব্য শুনে নিন। বয়েজ হোস্টেল 1953 সালে রেজুলেশন পাস হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি। 1961 সালে এই বয়েজ হোস্টেল স্থাপিত হয়, কিন্তু এই বয়েজ হোস্টেলের যে প্লেটটা লাগানো রয়েছে তাতে লেখা রয়েছে 2015। এটা কিভাবে সম্ভব? কি বলবেন এই ব্যাপারে? এটা আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, এবং রায়গঞ্জবাসী, উত্তর দিনাজপুরবাসী হিসাবে
এই প্রশ্নটা সংবাদ মাধ্যম থেকে আসার জন্য আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। এটা দেখা গেছে যে আমাদের ধরুন শুধু হোস্টেল বলে নয়, আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি যেটা হয়েছে সেটা রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের উপরেই হয়েছে, যে কারণে অন্যান্য জায়গাগুলোতে যেমন দক্ষিণ দিনাজপুর বা আলিপুরদুয়ার যে সমস্যাগুলো ফেস করতে হয়েছে, আমাদের ছেলে মেয়েদের আমরা কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে পেরেছিলাম শুরুর থেকে। সেটা কারণটা কি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কৃষ্ণকুমার সরস্বতীর মতো মানুষেরা এবং রায়গঞ্জের বিদ্যোৎসাহী মানুষজন। তারা তিল করে এই কলেজটাকে তৈরি করেন। কলকাতাতে আমরা দেখেছি যে কলকাতার যে বিভিন্ন ইউনিভার্সিটি প্রেসিডেন্সি যা হয়েছে সেগুলো তাদের যে সময় কলেজ তৈরি হয়েছিল সেই সময়কার জন্মলগ্ন থেকেই কিন্তু তাদের স্থাপনকাল ধরা হয়, সেই হিসাবেই সেগুলোকে বলা হচ্ছে যে 200 বছর 150 বছর এরকম পুরনো। এখানে কি কারণে যে এখানে যে ঐতিহ্যকে অস্বীকার করার একটা প্রবণতা রয়েছে এবং সেটা আপনারা ধরেই ফেলেছেন যে এই অতীতটাকে রায়গঞ্জের এবং উত্তর দিনাজপুরের এই গৌরবময় অতীতটাকে একটা সচেতনভাবে ডেকে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। এবং এটা প্রচেষ্টাটা হয়েছে তদানীন্তন উপাচার্য যিনি ছিলেন, আমাদের পূর্বতন শিক্ষামন্ত্রীর যিনি সুপারভাইজার প্রফেসর অনিল ভুইমালি, তার আমল থেকে এটা শুরু হয়েছে। তার এবং তার সঙ্গে যারা ছিলেন সেই সময়কার যারা, ওই সময় তো এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়নি, তো সেই সময় একটা অন্য কমিটি চালাতো, ইউনিভার্সিটি কাউন্সিল নাম ছিল। তারা এগুলোকে পাল্টে দেয় এবং আপনারা দেখবেন যে কৃষ্ণকুমার সরস্বতীর যে মূর্তি, যেটা রায়গঞ্জ কলেজের একটা অন্যতম ল্যান্ডমার্ক ছিল, যে বাইরে থেকে লোক এলে দেখতে পেত যে গেট দিয়ে ঢুকেই প্রথম আছে স্বর্গীয় কৃষ্ণকুমার সরস্বতীর মূর্তি, যিনি এক একটা করে ইট তুলে নিয়ে এসে করেছিলেন। সেই মূর্তিটাকেও ভেঙে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু প্রাক্তনীদের এবং আমাদের কত 2-4 জন অধ্যাপকদের বাধায় সেটা হয়নি, সেটাকেও কোণে সরিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে কিন্তু সেটা নেই, মাঝখান থেকে অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। তো এখানে আপনি বুঝতে পারবেন আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন হয় 2015 ধরে, তাহলে তার আগে কলেজটা ছিল সেটা কোথায় গেল? সেটা কি ভ্যানিশ হয়ে গেছে? সেটা কি তাহলে নেই? সেটা তো আছে, এর মধ্যেই আছে। তো হোস্টেলের ব্যাপারটা এরকম। 1961 সালে হোস্টেলে ছিল। আপনাকে আমি একটা কথা বলছি, দেখবেন যে এই হোস্টেল কিন্তু আপনি যদি শিলিগুড়ি কলেজে যান সেখানকার হোস্টেলের প্যাটার্নটাও একই আছে, একই রকম দেখতে। আপনি যদি জলপাইগুড়িতে যান, যে জলপাইগুড়ি হোস্টেলের প্যাটার্নও সে একই রকম আছে। তার কারণটা হচ্ছে এটা তৎকালীন সরকার যে প্ল্যানে করেছিলেন, সেখানে সেই প্ল্যানে আপনি যদি বার্ডস আই ভিউ নেন তাহলে এই হোস্টেলটাকে আপনার একটা লোয়ার কেসে বা স্মল লেটারে এইচ এর মতো দেখতে। এই যে 61 সালে যে হোস্টেলটা হয়েছিল সেইটা তদানীন্তন রাজ্য সরকারের কোনো প্ল্যান অনুযায়ী হয়েছিল, অতটা ডিটেলস আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি যে আমি আমাদের যারা মানে ইঞ্জিনিয়ারিং বন্ধুবান্ধব ইঞ্জিনিয়ারিং কলেজে বা অধ্যাপকেরা আছেন, তো তারা বলেছেন যে এই যে প্ল্যানটা যে একই প্ল্যান সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই ছোট হাতের এই যদি একটা বিহঙ্গ দৃষ্টিতে দেখা যায়, ছোট হাতের এইচের মতো দেখাবে। এবং 1961 সাল, আমি এখানে 2002 সালে জয়েন করি, তখন থেকে 1961 সালে দেখে এসেছি। তো এটা ওই প্রফেসর ভুইমালি আসার পর থেকে উনি পাল্টে দিলেন। সেই সময় যে প্রফেসর ভুইমালি পার্থ চট্টোপাধ্যায়ের খুব কাছের লোক, এবং পার্থ চট্টোপাধ্যায় তার আন্ডারেই পিএইচডি করেছে এরকম একটা আমরা শুনেছিলাম। সেই কারণেই কি তাকে খুশি করার জন্য সেই আমাদের রায়গঞ্জ কলেজের ঐতিহ্যটাকে অ্যাবলুস্ট করে দেওয়ার চেষ্টা, যে 2015-র আগে রায়গঞ্জ কলেজ বলে কিছু ছিল না? আমি কাকে খুশি করার জন্য করেছিলেন সেটা তো একটা অনুমান মাত্র, সেটা আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ সচেতনভাবে এটা করা হয়েছিল, এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। এবং আমরা যারা প্রতিবাদ করেছিলাম আমাদের কথাকে শোনা হয়নি, রুদ্ধস্বর করা হয়েছিল। এবং আমরা যারা, শুধু এগুলো নয়, ওই সময়টা আপনারা দেখবেন যে একটা ইউনিভার্সিটির ভেতর দিয়ে মিউনিসিপ্যালিটি ড্রেন করার জন্য অনেক ফলন্ত গাছকে কেটে ফেলা হয়েছিল, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তদানীন্তন ডিএফও সাহেব সেটার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন। তো এগুলো যে করা হয়েছিল, এগুলো কাকে খুশি করার জন্য হয়েছিল জানি না, এই যে সবুজ ধ্বংস করার এবং এই পূর্বতন ঐতিহ্যকে সম্পূর্ণ মুছে দেওয়ার, জোর করে মুছে দেওয়ার। আজকে যদি আমি ধরুন তাজমহলের গায়ে কেউ একটা প্লেক লাগিয়ে দিয়ে বলে যে আজ তাজমহল শাহজাহান তৈরি করেননি, অন্য কেউ করেছে, তো সেটা তো মানুষ মানবে না। তো এখানে মানুষ সেটা মেনে নেয়নি, কিন্তু একটা চেষ্টা হয়েছিল। আজকে আমার খুব ভালো লাগছে যে রায়গঞ্জের একজন দায়িত্বশীল সাংবাদিক হিসাবে আপনারা এই প্রশ্ন তুলছেন,
এবং এটা অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং তাকে পুনরায় আগের যা তার গরিমা সেটা স্থাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব তারা যেন পূর্বসূরি যেটা ভুল করে গেছিল, আমি অন্যায় বলছি যে ভুল করেছেন সেই ভুলটা সংশোধন করুন। আমি ডক্টর বাবুলাল মালা, হেড ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, রায়গঞ্জ ইউনিভার্সিটি। বলছি স্যার, আমরা বিগত বেশ কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি যে রায়গঞ্জের যে ছাত্রাবাস মানে ইউনিভার্সিটির যে হোস্টেল, সেই হোস্টেলে যে নেম প্লেটটা লেখা রয়েছে সেটা লেখা রয়েছে যে 2015 সালে স্থাপিত, কিন্তু আমরা যেটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি 1961 সালে এই হোস্টেল স্থাপিত হয় এবং একটা সময় প্রিয়রঞ্জন দাসমুন্সী ওই হোস্টেলের একটা ঘরে মাঝে মধ্যেই রাত্রিবাস করতেন যদি ট্রেন ধরতে না পারতেন। সেই জায়গায় থেকে হঠাৎ করে এই 2015 সাল লেখার কারণটা কি? সেই 61 সাল না লিখে 15 সাল লেখার কারণ কি? না, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এরকম একটা বিষয় উপস্থাপন করছেন এবং আমার কাছে জানতে চাইছেন। যে আমি যেহেতু নিজে একজন ইতিহাসের শিক্ষক এবং গবেষক, আপনার দর্শকদের জ্ঞাতার্থে জানাই এটা একটা বইটার টাইটেল হচ্ছে ইভ্যালুয়েশন অফ এ হায়ার একাডেমিক ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল, এ ডকুমেন্টারি স্টাডি অফ রায়গঞ্জ কলেজ টু রায়গঞ্জ ইউনিভার্সিটি। অর্থাৎ রায়গঞ্জ কলেজ থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটি হওয়া পর্যন্ত যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটার ক্রমোন্নতি ঘটেছে, টোটাল ডকুমেন্টারি এখানে রয়েছে, সব প্রাইমারি ডকুমেন্টের উপর ভিত্তি করে লেখা। এখানে আগ্রহী পাঠক যারা তাদেরকে বলতে চাই যে 72 নম্বর পেজে লেখা রয়েছে এবং 73 নম্বর পেজে লেখা আছে কারা ফাউন্ডার, কারা এখানকার কলেজটার। 72 নম্বর পেজে লেখা রয়েছে যে গভর্নিং বডি মিটিং হেল্ড অন 27/4/1953, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা হোস্টেল প্রতিষ্ঠা করতে হবে, একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এবং আমি ছাত্র জীবনের অভিজ্ঞতায় বলতে পারি, আমি নিজে জলপাইগুড়ি এসি কলেজের ছাত্র হোস্টেলে ছিলাম। আপনি দেখবেন শিলিগুড়ি কলেজ, এসি কলেজ, আলিপুরদুয়ার কলেজ, যত বড় বড় কলেজ রয়েছে তার মধ্যে রায়গঞ্জ কলেজ একটা বড় কলেজ, দেখবেন এই হোস্টেলের প্যাটার্ন সব একই প্যাটার্ন, একই রকম এবং 21টি করে রুম আছে। আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি কোন রুমের কি নম্বর। এইরকমই ডাইনিং হল সব জায়গাতে। ঠিক আছে, কলেজটা এটা আগে এইডেড কলেজ ছিল, স্পন্সার্ড কলেজ হলো, ইউনিভার্সিটি কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে হোস্টেল তো আর প্রতিষ্ঠা 2015 সালে হয়নি। 53 সালে রেজলিউশন হলেও 61 সালে যেটা আপনি বলছেন, এই সমস্ত আপনার তখন বিধান রায় মুখ্যমন্ত্রী, তখন সমস্ত হোস্টেলগুলো হয়। কিন্তু কেন এই হোস্টেলের প্রতিষ্ঠার সময়টা এই 2015-তে করা হয় সেটা খুব রহস্যজনক। আমরা প্রশ্ন করেছিলাম তৎকালীন উপাচার্য এবং তখন যাকে বলা হতো ইউনিভার্সিটি কাউন্সিলের যারা মেম্বার, তারা আমাদের টিচার ওইখানে রয়েছে, তারা কলেজেরও টিচার, তাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। ঠিক আছে, এটা আমার এটাই মনে হয়েছে, এদের অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে আমি মনে করি না সরকার এদের বলে দিয়েছে তোমরা এটা করো, কিন্তু এই সমস্ত কিছু মানুষ, শিক্ষিত মানুষ হলেও অতি উৎসাহিত হয়ে, হয়তো সরকারকে খুশি করার জন্য কিনা বলতে পারবো না, যে অতীত ইতিহাসটাকে ভুলিয়ে দিয়ে, মুছে দিয়ে, মানে অ্যাজিভ তারা এস্টাবলিশ করতে চেয়েছে যে 2015 সালের আগে এখানে কোনো হোস্টেল ছিল না, 2015 সালে সব হয়েছে, তার আগে যেন কিছু ছিল না। এই যে অ্যাপ্রোচ, এই দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিহাসিক। এবং আমি যেহেতু আজকে প্রায় 19 বছর হলো আমি এখানে চাকরি করছি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে, এই যে ইতিহাসটাকে কোথাও যেন মনে হয়েছে আমাদেরকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি কোট আনকোট বলছি, ইতিহাসটাকে মুছে দেওয়ার একটা কোথাও আমার মনে হয়েছে একটা চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এবং আমার ডিপার্টমেন্টের সিনিয়র অধ্যাপক প্রফেসর বরেন্দ্রনাথ গিরি দুজনে মিলে আমাদের কাছে যা তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে এই কলেজ কারা প্রতিষ্ঠা করলো,
কি করে আস্তে আস্তে এখানকার সেই তৎকালীন প্রথম অধ্যক্ষ কৃষ্ণকুমার সরস্বতী এবং শ্রদ্ধেয় এস.এন. রায় এবং তৎকালীন শিক্ষকরা কত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে, এটা যে কেউ একবার পড়লে দেখলে অনুভব হবে। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ে হওয়ার পরও যে সমস্ত খবর আমাদের নজরে আসছে সেগুলো নিঃসন্দেহে পীড়া দিবে। এই প্রতিষ্ঠানটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে প্রচুর মানুষের প্রচুর শ্রম, ভুলিয়ে দেওয়ার যে এই যে অপচেষ্টা, এটা অনৈতিহাসিক। যেটা আমরা জানতে পেরেছি, যেটা আমাদের সূত্রের মারফত আমরা জানতে পেরেছি, 2015 সাল লেখার কারণ সেই সময় ভিসি ছিলেন অনিল ভুইমালি এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব কাছের লোক ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় তখন শিক্ষামন্ত্রী, তাকে খুশি করার উদ্দেশ্যে কি এই প্ররোচনা করা হয়েছে, এই 2061-কে মুছে ফেলে 2015 সাল দেখানো হয়েছে তাকে খুশি করার জন্য। এখন দেখেন, প্রত্যেকটা কাজের পিছনে তো একটা কারণ তো থাকবে, এটা কজাল এফেক্ট রিলেশন, কার্যকরণ সম্বন্ধ তো থাকে, কারণ তো নিশ্চয়ই কিছু ছিল। আমরা পার্থ চ্যাটার্জির যা কার্যকলাপ দেখতে পাই, আমার তো উনি যখন শিক্ষামন্ত্রী প্রথম হন আমরা খুব আশাবাদী ছিলাম। উনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশন প্রতি আমাদের প্রত্যেকের একটা শ্রদ্ধা আছে। ওখানে মানুষ গড়ার ম্যান মেকিং রিলিজিয়ন বিবেকানন্দের সেই কনসেপ্টে তৈরি হয়, কিন্তু তারপরে যা বেরোলো উনির সব বিষয় আশয় আর কি। তো এই দেখে মনে হয় সেরকম একটা নিশ্চয়ই ছিল, কোনো একটা কারণ তো ছিলই, না হলে এত মানুষের অবদান, এত মানুষের ত্যাগ, সেইটাকে মুছে ফেলে দিয়ে। এবং আমরা দেখেছি স্বর্গীয় কৃষ্ণকুমার সরস্বতী মহাশয়ের যে মূর্তিটা মাঝখানে ছিল এবং প্রাক্তন ছাত্ররা আগ্রহ করে সেটা প্রতিষ্ঠা করেছিল, সেখান থেকে তো উপরে ফেলে দেওয়া হচ্ছিল। আমাদের অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাসের লড়াকু মনোভাবের কারণে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, সঙ্গে আমরাও ছিলাম, নেতৃত্বটা তিনি দিয়েছিলেন। তার জন্য আজকে কৃষ্ণকুমার সরস্বতী মহাশয়ের মূর্তিটা আমরা এক কোণায় দেখতে পাই। এই ধরনের অপচেষ্টা বা এরকম মানসিকতা এদের কোথা থেকে আসে আমি ঠিক বুঝে উঠতে পারি না। এটা তার জন্য, সেই বুঝে উঠতে না পারার যে তাগিদ, তার জন্যই আমরা এটাকে ডকুমেন্টারি তৈরি করেছি। যারা রায়গঞ্জ কলেজকে ভালোবাসেন, রায়গঞ্জ কলেজের ইতিহাস জানতে চান, বর্তমান প্রজন্ম বা আগামী প্রজন্ম তারাই তৈরি করে দেখতে পাবে। এই বিষয়টি নিয়ে বর্তমান উপাচার্য দীপক কুমার রায়ের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। টেলিফোন মারফত তিনি কি বললেন শুনুন। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে যেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছে যে আমাদের ইউনিভার্সিটি বয়েজ হোস্টেল, সেটা 1953 সালে রেজুলেশন পাস হয়েছিল, 1961 সালে সেটা প্রতিষ্ঠিত হয়, কিন্তু অনিল ভুইমালি 2015 সালে জয়েন করার পর সেটা টোটালটাই 2015 সালে স্থাপিত হয়েছে বলে উনি একটা প্ল্যাকার্ড দিয়েছেন একদম হোস্টেলের সেই বিল্ডিং এ। এইটা বিরোধীদের বক্তব্য যে এটা একটা রাজনীতি ষড়যন্ত্র, যে রায়গঞ্জের ঐতিহ্যকে, কলেজের ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা। কি বলবেন এই ব্যাপারে? না, এটা তো কখনোই এই ঐতিহ্যকে মুছে ফেলা যাবে না, কারণ একটা পরম্পরা এর মধ্য দিয়ে আছে। সুতরাং 1961 সালে যেহেতু কলেজে এই হোস্টেল স্থাপিত হয়েছে, স্থাপিত হওয়ার তারিখটা 1961 রাখতে হবে, কারণ হঠাৎ করে তো বিশ্ববিদ্যালয় হয়নি। একটা কলেজ ছিল, সেই কলেজের প্রায় 75 বছর পূর্তিও আমরা পালন করেছি। সুতরাং সেই ঐতিহ্যকে মুছে ফেলা যায় না, আর মুছে ফেলতেও আমরা চাই না, কারণ এই ঐতিহ্যকে বজায় রেখেই বিশ্ববিদ্যালয় কিন্তু এগিয়ে চলছে। তাহলে বয়েজ হোস্টেলে যেটা লেখা রয়েছে 2015, সেটা কি সেটা আমাকে পাল্টে দিতে হবে, অবশ্যই পাল্টাতে হবে, অবশ্যই পাল্টাতে হবে সেটা। এবং পাশাপাশি আরো কিছু জিনিস আমাদের যে নজরে এসছে, যে আমাদের সরস্বতীজির যে কুমুদ রঞ্জন সরস্বতী, তার যে আবক্ষ মূর্তি, যেটা একটা সময় ইউনিভার্সিটির মাঝখানে ছিল, গেটে ঢুকতেই তার মূর্তিটা ছিল, এবং অনিল ভুইমালি আসার পরে সেটাকে সরিয়ে একটা কোনায় দিয়ে দেওয়া হয়েছে, এবং দুটো সেইখানে পান্থবাদক সেই গাছ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ঝোপের মধ্যে তাকে দেখাই যায় না। এই ধরনের কাজগুলোকে আপনি কি চোখে দেখছেন এবং কি বলবেন এই ব্যাপারে? শুনুন, একজন উপাচার্য এসে এটা স্থানান্তরিত করেছেন, সত্যি এটা একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু যেহেতু আমাদের একটা G+9 যে বিল্ডিংটা ইমিডিয়েট হতে চলেছে, সেই বিল্ডিংটা হয়ে গেলে এই যে স্থানান্তরের বিষয়গুলি নিঃসন্দেহে আমরা দেখব। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। রকম আকর্ষণীয় রাইড, শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।